আজকে আমরা ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী অসমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। এটা কেন অসমমাত্রিক হলো? কারণ সমান সমানের পর একটা সমীকরণ আছে, যদি এটা জিরো থাকতো তাহলে এটা সমমাত্রিক হতো। যেহেতু জিরো নেই, একটা সমীকরণ দেওয়া আছে, এর জন্য এটা অসমমাত্রিক অন্তরক সমীকরণ। প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব, তারপর লিখব সম্পূরক ফাংশনের জন্য এটাকে কি করব, আমরা জিরো ধরে একটা সমমাত্রিক সমীকরণ বানিয়ে নেব। তারপর কি করব, ভিতরে ওয়াই দ্বারা গুণ করব এবং সাইড নোটে লিখব ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি টু ডি এক্স টু ডি ইজ ইকুয়াল টু ডিডিএক্সকে অন্তরীকরণ প্রক্রিয়ক বলা হয়। এই ডিডিএক্সের বদলে সংক্ষেপে ডি ধরা হয় এবং একে আমরা কি করব, 1 নং সমীকরণ ধরব। এরপর লিখব মনে করি 1 নং এর একটি সম্ভাব্য সমাধান y ইজ ইকুয়াল টু mx, তাহলে আমরা পাই। এবার কি করব, আমরা এই y এর বদলে e টু দি পাওয়ার mx ধরব, y এর বদলে e টু দি পাওয়ার mx, এই y এর বদলে e টু দি পাওয়ার mx ধরব। এখানে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে, একবার, আর এটা গুণ করতে হবে। এখন আমরা জানি d টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx, যতবারই অন্তরীকরণ করব এটা সূত্র হচ্ছে m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx। একে যদি একবার অন্তরীকরণ করি কত আসে, m ই টু দি পাওয়ার mx হয়। যদি দুইবার অন্তরীকরণ করি m স্কোয়ার ই টু দি পাওয়ার mx, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার মানটা বসিয়ে দিই। এবার যেহেতু একে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, দুইবার সূত্র কি, m স্কোয়ার ই টু দি পাওয়ার mx, এর জন্য এটার অন্তরীকরণ করলে কত আসে, m স্কোয়ার ই টু দি পাওয়ার mx। এটা একবার অন্তরীকরণ করলে কি, m ই টু দি পাওয়ার mx, এর জন্য প্রথমে মাইনাস m ই টু দি পাওয়ার mx আর এই 2 দ্বারা গুণ হয়। এবার কি করব, উভয় পক্ষ থেকে ই টু দি পাওয়ার mx দ্বারা ভাগ করে দেব। সাইড নোটে লিখব ই টু দি পাওয়ার mx দ্বারা ভাগ করে। এবার কি করব, সহায়ক সমীকরণ, এই সমীকরণটাকে আমরা কি করব, সহায়ক সমীকরণ ধরে নেব। এইবার এইখান থেকে m এর মান বের করতে হবে। এবার একে আমরা মিডল টার্ম করব, 2 একে 2 আর 2 থেকে 1 যোগ করলে 3 হয়। তাহলে এবার মিডল টার্ম করি। এখানে m কমন যায়, m-2, এখানে -1 কমন যায়, m-2 ইজ ইকুয়াল টু 0। এইবারে যে m-2 আর m-2 কমন যায়, বাকি থাকে কি, m-1। তাহলে m এর মান আমরা কত পাচ্ছি, 1,2 পাচ্ছি। এবার লিখব অতএব yc ইজ ইকুয়াল টু, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন মূল আসছে, a ই টু দি পাওয়ার m1x প্লাস b ই টু দি পাওয়ার m2x। এবার মানটা বসিয়ে দিই, a ইজ ইকুয়াল টু a ই টু দি পাওয়ার x, m1 এর মান কত, 1, এর জন্য 1 লেখা লাগে না, প্লাস b ই টু দি পাওয়ার m2 এর মান কত, 2, এর জন্য 2x। এটা আমরা পেলাম। এবার লিখব এখন বিশেষ যোগজ yp ইজ ইকুয়াল টু 1 ভাগ d স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 x প্লাস 1। কারণ আমরা সমীকরণ কি ছিল, d স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 y ইজ ইকুয়াল টু x প্লাস 1। এই y অংশটাকে আমরা নিচে লিখলাম, আর এই যে সমান সমানের পর কি x প্লাস 1, এটাকে এই পাশে লিখলাম। এবার কি করব, এখানে 2 কমন নেব, আর কমন নেওয়ার অপর নাম কি, ভাগ করা। এর জন্য 2 কমন নিলাম, মানে কি 2 দিয়ে ভাগ করলাম, d স্কোয়ার ভাগ 2 মাইনাস 3d ভাগ 2, আর 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, এটা আসে। এবার আমরা এটা পেলাম। এবার কি করব, আমরা এইখানে এটাকে একটু সাজিয়ে লিখব 2, আর এখানে প্লাস, আর এই যে d স্কোয়ার ভাগ 2 মাইনাস 3d ভাগ 2, এটাকে সাজিয়ে লিখলাম, আর হাফটাকে বাইরে লিখলাম। এবার কি করব, হাফ, আর এই যে 1 প্লাস d স্কোয়ার ভাগ 2 মাইনাস 3d ভাগ 2, এটা উপরে কি মাইনাস হয়ে যায়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, আর এখানে x প্লাস 1। এবার কি করব, এটাকে সূত্রে ফেলবো আমরা, 1 ভাগ 2 1 মাইনাস d স্কোয়ার, লসাগু করলে কত, মাইনাস 3d ভাগ 2 প্লাস ডট 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 x প্লাস 1। এটা এই সূত্র হলো 1 প্লাস d পাওয়ার মাইনাস 1 মাইনাস d প্লাস d স্কোয়ার মাইনাস d কিউব প্লাস d টু দি পাওয়ার 4। তাহলে এই পুরোটাকে আমরা d ধরবো, 1 মাইনাস d এই পর্যন্ত আমরা রাখলাম। এবার আমরা এটা পেয়ে গেলাম। এবার কি করব, আমরা এই যে x প্লাস 1 দ্বারা ভিতরে গুণ করব, হাফ x প্লাস 1, এটার সাথে x প্লাস 1 গুণ হয়ে গেল। এবার কি করব, yp সমান সমান হাফ x প্লাস 1, এটাকে আংশিক ভগ্নাংশ আকারে লিখব, d স্কোয়ার ভাগ 2 মাইনাস 3d ভাগ 2 x প্লাস 1। এবারে যে yp ইজ ইকুয়াল টু হাফ x প্লাস 1, এবার এটাকে ভিতরে গুণ করব, d স্কোয়ার ভাগ 2 x প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 3d ভাগ 2 x প্লাস 1, এটা আমরা পেয়ে গেলাম। এবার yp ইজ ইকুয়াল টু হাফ x প্লাস 1, এবার এখানে এই যে হাফটাকে একটু বাইরে লিখলাম, d স্কোয়ার x প্লাস 1 3d ভাগ 2 d x প্লাস 1, এটা আমরা করলাম।
এবার আমরা কি করব, এখানে দুইবার অন্তরীকরণ করতে হবে আর এখানে একবার। তাহলে প্রথমে একবার অন্তরীকরণ করে ddx অফ x প্লাস 1কে অন্তরীকরণ করলে কত আসে 1, আবার 1কে আবার অন্তরীকরণ করলে কত আসে 0। তাহলে এবার আমরা এখানে মানটা বসাই, yp ইজ ইকুয়াল টু হাফ এক্স প্লাস 1 ভাগ ডি ইন্টু 0 আর 3 ভাগ 2 ইন্টু কত 1 আসে। তাহলে এবার মানটা বসাই, এটা আমরা পেয়ে গেলাম। এবার কত পাই, yp ইজ ইকুয়াল টু হাফ এক্স প্লাস 1, এটা 0 প্লাস 3 ভাগ 2, এটা হয়ে যায়। তাহলে yp ইজ ইকুয়াল টু হাফ এক্স প্লাস 1 প্লাস 3 ভাগ 2, এটা হয়ে গেল। এবার yp ইজ ইকুয়াল টু হাফ, এবার লসাও করি 2x প্লাস 2 প্লাস 3, এটা পেলাম। তাহলে yp ইজ ইকুয়াল টু হাফ 2x প্লাস 5, 3 আর 2 5 ভাগ 2। এবার এই যে 2টা এখানে গুণ হয়ে গেল, 1 ভাগ 4, 2 দুগুণা 4, তাহলে ypর মান পেয়ে গেলাম। এবার yp তো পেয়ে গেলাম, এবার লিখব সুতরাং সাধারণ সমাধান y ইজ ইকুয়াল টু yc প্লাস yp। মানটা বসিয়ে দিই, yc এর মান কত a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার 2x প্লাস, আর ypর মান কত, এই যে এটা 1 ভাগ 4 2x প্লাস 5। তাহলে ফাইনালি আমরা এটা পেলাম। তাহলে এটাই হলো ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী অসমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান।